আমি তো এই জিনিসটা বুঝতে পারতেছি না, ওরা কি পাকিস্তান থেকে আসতেছে? ওরা কি পাকিস্তান থেকে আসতেছে কি বাংলাদেশ থেকে আসতেছে? যারা বাংলাদেশ, পাকিস্তান এবং রোহিঙ্গিয়ারা যারা আসছে বার্মা থেকে, তাদেরকে তো বার করা হচ্ছে। আর দেশের মানুষ যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যদি যেতে পারে না, এটা কিভাবে পসিবল বলুন তো? এটা ভুল চিন্তা ভাবনা, এই ধারণাটাই ভুল। এসআইআর শুধু বাংলার জন্য নয়, এটা এই মুহূর্তে অনেক স্টেট, বিহারে আগে হয়েছে, আর এখনো সব জায়গা হবে, কিন্তু স্টেপ ওয়াইজ হবে। একবারে তো গোটা দেশে তো হতে পারে না। এই জন্য এখন বাংলার নাম্বার আছে, বাংলা হচ্ছে। উনি বলছেন উনি সাধারণ মানুষের জন্য লড়ছেন, কোনো রকম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়। এটাই কতটা সত্যি? এবার দাদা, আপনাকে যে জিনিসটা আমি বলতে চাই, বিজেপি দেশের জন্য লড়তেছে আর দেশবাসীর জন্য লড়তেছে। বাংলা তো আর দেশের বাইরে নয়। বিজেপি একবারও বলিনি কি সাধারণ মানুষকে আমি বের করে দেবো। বিজেপি সবসময় বলে এসেছে যারা বহিরাগত, বাংলাদেশি এবং রোহিঙ্গিয়া, তাদেরকে টার্গেট করা হচ্ছে। সাধারণ মানুষকে তো টার্গেট করা হচ্ছে না। এবার যিনি, উনি যেটা বলছেন কি বাংলাতে কেন বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে, সম্পূর্ণ ভুল। আমি তো এই জিনিসটা বুঝতে পারতেছি না, ওরা কি পাকিস্তান থেকে আসতেছে? ওরা কি পাকিস্তান থেকে আসতেছে কি বাংলাদেশ থেকে আসতেছে? যারা বাংলাদেশ, পাকিস্তান এবং রোহিঙ্গিয়ারা যারা আসছে বার্মা থেকে, তাদেরকে তো বার করা হচ্ছে। আর দেশের মানুষ যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যদি যেতে পারে না, এটা কিভাবে পসিবল বলুন তো? 58 লক্ষের নাম বাদ দিয়েছে, অনেকে জীবিত রয়েছেন, মাইক্রো অবজারভার ইচ্ছাকৃতভাবেই নামটাকে মুছে দিচ্ছে। শুনুন, উনি একটা জিনিস, একটা এত বড় লেভেলে যখন কাজ হয়, ভুল ত্রুটি হতে পারে, সেটা সংশোধন করা যাবে। বিজেপি কোথায় বললো কি আমি সংশোধন করব না? বা আমাদের যে আছে, যে সিস্টেম আছে, আমাদের ইলেকশন কমিশন কোথায় বললো সংশোধন করব না? সংশোধন করবে। এতে আবার এত কি? উনি একাধিকবার দাবি করছেন ইলেকশন কমিশন বা সিইও অফিস নাকি বিজেপির দালাল। এটা কতটা সত্যি? এবার সঠিক কাজ করতে গেলে কেউ কাউকে যদি লেবেলিং করে দেয়, তার ওনার সুবিধার মতন যদি কাজ না হয়, তাহলে উনি যদি লেবেল করে দিচ্ছে, সেটা মেনে নেওয়া যাবে? এটা তো দেশের মানুষ ডিসাইড করবে কি দালাল নয়। এটা কোনো পার্টি তো ডিসাইড করবে না। উনি নিজের সুবিধার মতন উনি চাচ্ছেন কি সব যারা ছাপ্পা ভোট দেয় তারা থাকুক। উনি 100 জনের বারবার করতেছেন, কিন্তু এত লোকগুলো যে 54 লাখ অ্যাবাভ লোক যারা মারা গেছে, তাদের বাদ হয়েছে, সেটা তো বাদ হয়নি। তার ব্যাপারে কেন বলছেন না? 100 কোথায়, আর 54 লক্ষ লোক যারা মারা গেছে, তাদের ব্যাপারে কেন বলছেন না উনি? তার ব্যাপারে তুলে ধরুন। কিছু অন্য লোকের মধ্যে 100 জন জীবিত আছে, তাদের সংশোধন করে দেওয়া যাবে, আর কি। উনি বলছেন উনি বাড়ির শাড়ি পরে চলে গেছেন, ওখানে পৌঁছে গেছে। এটা কি কোনো রকম ভয়ে, মানে ভয়তে পৌঁছেছেন উনি? আমরা একটা বিষয় এখানে করবো, এবং দিল্লি পুলিশের তরফ থেকে ওনার সঙ্গে চরম অসহযোগিতার আচরণ করা হয়েছে, যার কারণে বাংলাদেশ বিশেষ করে রাজ্য পুলিশ দেখুন, জিনিসটা বুঝতে হবে, দিল্লি পুলিশ হোক বা কলকাতার পুলিশ হোক, তারা নিজের নিজের সিস্টেম অনুযায়ী কাজ করে। ঠিক আছে, ওটা দিল্লি পুলিশের জুরিসডিকশন, কলকাতা পুলিশের নয়। এবার কলকাতা পুলিশ যদি গেছে, কেন গেছে সেটা পরে বোঝাবে। এটা দিল্লি পুলিশ তো বলতে যাবে না কি আমরা নিজের এলাকাতে, আমরা নিজের জুরিসডিকশনে কাজ করতেছি, আমরা কেন কাজ করব? সেটা কাউকে তো প্রমাণ করতে হবে না কেন কাজ করব। তারা তাদের নিয়ম অনুযায়ী কাজ করতেছে, এতে আবার কি আছে? আজকে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন মাদুরপুরের জনসভা করেছিলেন, সেদিনকে মূলত নির্বাচন কমিশনের কাছে যারা মৃত, সে এমপিএলকে হাঁটিয়েছিলেন। এইরকম বিশেষ কিছু ব্যক্তিত্বকে নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ইলেকশন কমিশনের আমি স্পোক পার্সন না, তারপরেও একটা লজিকলি আপনি চিন্তা করুন তো, কোথায় 54 লক্ষ আর কোথায় হাতে গোনা 2-4 লোককে নিয়ে র্যাম্প ওয়াক করেন? সেটা সবই মানে বলবো না, নাটক তো, এসব বলার কিছু নেই। মানুষ জবাব দেবে, বাংলার মানুষ প্রস্তুত আছে, বাংলার মানুষই জবাব দেবে। এই যে 54 লক্ষ যে মারা গেছে লোক, তাদের নাম কার কার দায়িত্বে ছিল? এটা তো স্টেট গভর্নমেন্টের দায়িত্বে ছিল কি ওদের নামটা মানে ইনলিস্টমেন্ট করা যাক কি এত এত লোক মারা গেছে। এটা 10 বছরে কেন হয়নি? এটা কার গাফলতি, সেটা উনি বলবেন। কোর্ট কোর্টের অনুযায়ী চলবে। এটা কোনো পলিটিক্যাল পার্টি নয়, কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন নয়। ওরা যে ল আছে, যে দেশের বিধিবিধান, তার অনুযায়ী ওনারা জাজমেন্ট দেবেন।
এতে যদি কাউকে আপত্তি হয় তাহলে বলার কিছু নেই ভাই। কেন সব জায়গা পলিটিক্স হবে না। আপনাকে আপনাকে বুঝতে হবে যে জায়গা পলিটিক্স করা যায়। এবার কোর্টে গিয়ে উনি পলিটিক্স, কোর্ট অ্যান্টি আছে, ইলেকশন কমিশন অ্যান্টি আছে, দেশের যে প্রাইম মিনিস্টার, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্টি আছে, এবার দেশের মানুষ অ্যান্টি আছে। শুধু বঙ্গতে উনি যেটা বলতেছেন কি বাংলার মানুষকে প্রতারণা করা হচ্ছে, কিভাবে আমি তো বুঝতেই পারছি না। এটা তো রুটিন প্রসেস। ওনাকে তো দরকার ছিল যদি ভুল ত্রুটি হচ্ছে সেটাকে সংশোধন করার জন্য ইলেকশন কমিশনের কাছে যাবে। দাদা 100 জনের হলো না, 54 লক্ষ টাকা সঠিক ছিল, 100 ভুল হয়ে গেছে, এটাকে সংশোধন করে দিন। এটা আবার কোনো বড় কথা হয়ে গেল, যার জন্য দিল্লিতে বাড়ির ড্রেস পরে, জামা কাপড় পরে গিয়ে বলতে হবে কি আমি এই জামা কাপড় পরে আছি। এটা এসব তো মানে কি বলবো আপনাকে, বলা ঠিক নেই। উনি একটা সিনিয়র লিডার, তার ব্যাপারে আবার মহিলা, তার ব্যাপারে এরকম আমি বলতে পারি না। এরপরে মুখ্যমন্ত্রী আরেকটা সওয়াল করছেন, যেটা বলছেন আমার কাছে বিশেষ ছবি রয়েছে, সেইটি দেখানোর তাকে অনুমতি দেওয়া হোক। এটি আমার ছবি না, মুখ্যমন্ত্রী বলছেন এটি সংবাদ মাধ্যমের ছবি, আমাকে পারমিশন করতে দেওয়া হোক। আপনার নির্দেশ লঙ্ঘন করা হচ্ছে মুখ্যমন্ত্রী। দাদা এবার আপনি দেখবেন, এর আগে ভবানীপুরে অনেক কটা ক্রিমিনাল ধরা পড়েছিল 31st নাইটে, মনে আছে? থানা থেকে জোর করে নিয়ে চলে গেলেন। ইডি নিজের কাজ করতে গেছে, ইডির কাছ থেকে ফাইল নিয়ে পালালেন। এবার ওনার যদি কোনো বক্তব্য আছে, উনি যদি রাখতে চাচ্ছেন, যখন প্রেসের সামনে উনি ফাইল কাটতে পারেন মানুষ থেকে, ইডি থেকে, ঠিক আছে? ইডি তো নিজের কাজ করছিল না, ইডি তো নিজের যে সিস্টেম আছে, যে মানে পরীক্ষা আছে তার অনুযায়ী কাজ করছিল, ওর থেকে ফাইল কেড়ে নেওয়া হলো। আর ওনার যদি কোনো অভিযোগ আছে কোর্টের দিন, সাবমিট করুন। কেউ তো বাধা দিচ্ছে না। কেউ বলেছে বিজেপি থেকে কি উনি কোর্টে সাবমিট করতে পারেন না, অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু ঘটে যাবে, কেউ তো বাধা দিচ্ছে না। কোর্ট খোলা আছে, কোর্টের দিক, আমাদের কোনো আপত্তি নেই। এবার আপনি দেখবেন, এর আগে ভবানীপুরে অনেক কটা ক্রিমিনাল ধরা পড়েছিল 31st নাইটে, মনে আছে? থানা থেকে জোর করে নিয়ে চলে গেলেন। ইডি নিজের কাজ করতে গেছে, ইডির কাছ থেকে ফাইল নিয়ে পালালেন। এবার ওনার যদি কোনো বক্তব্য আছে, উনি যদি রাখতে চাচ্ছেন, যখন প্রেসের সামনে উনি ফাইল কাটতে পারেন মানুষ থেকে, ইডি থেকে, ঠিক আছে? ইডি তো নিজের কাজ করছিল না, ইডি তো নিজের যে সিস্টেম আছে, যে মানে পরীক্ষা আছে তার অনুযায়ী কাজ করছিল, ওর থেকে ফাইল কেড়ে নেওয়া হলো। আর ওনার যদি কোনো অভিযোগ আছে কোর্টের দিন, সাবমিট করুন। কেউ তো বাধা দিচ্ছে না। কেউ বলেছে বিজেপি থেকে কি উনি কোর্টে সাবমিট করতে পারেন না, অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু ঘটে যাবে, কেউ তো বাধা দিচ্ছে না। কোর্ট খোলা আছে, কোর্টের দিক, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।